মসজিদের কিসের তুমি সরকার? দেখার টাইম নাই, কথা বলেন ঠিক না বেঠে? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام একদম ক্লিয়ার করেন। হ্যাঁ, কতই করে লাগবে না ইনশাল্লাহ। ট্যাংরা মানুষ আছে, হ্যাঁ ট্যাংরা মানুষ আছে, তাই না? ইকোর দরকার নাই, আল্লাহ যে ইকো গলা দিচ্ছে এটা দিয়েই চলবে ইনশাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা illallah 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 Allah 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কারিগর প্রশংসা যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সুস্থতা রেখে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কত কত দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরকার দো আলম নবী রহমাতাল লিল আলামিন, যিনি হলেন মক্কা ওয়ালা, যিনি হলেন মদিনা ওয়ালা, যিনি হলেন কামলি ওয়ালা, বিশ্ব নবী বিশ্ব নেতা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীর কিছু সৃষ্টি করতেন না। সকলে সেই নবীর প্রতি মহব্বত নিয়ে দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ দিল থেকে বলছেন? ইনশাআল্লাহ মজবুত করে বলেন ইনশাআল্লাহ। সবাই ভালো আছে না? আমি যদি অল্প সময় আপনাদেরকে একটু বিরক্ত করি, আপনারা শুনবেন, হাঁটবেন না? সবাই হাঁটবেন। আমার ভাষার ভিতরে তো কোনো জড়তা নাই, আপনারা বুঝতেছেন তো? আপনারা পঞ্চগড়ের মানুষ, আমি সিরাজগঞ্জের মানুষ। গঞ্জগঞ্জ মিল আছে, আছে না? পঞ্চগড় আর সিরাজগঞ্জ আছে না? যে সমস্ত যুবক ভাইরা দাঁড়ায় আছেন, হয়তো আপনাদের খারাপ লাগতেছে নাকি দেখে পছন্দ হইতেছে না, একটু প্রধান বক্তা রাখবে, একটু হুষ্ট বড় একটা দামুকের মতন কি রাখছে দেখেই পছন্দ হয় না, কি বয়ান করবে না? মনে মনে কইতেছেন না? হ্যাঁ, ওই দেখেন শিকার হইতেছে উচিত কথায় খালা বেজার, জোৎস্না লাগে চোর বেজার, সিরা দিলে হয় পুরা বেজার, গরম ভাতে বিলাই বেজার। কথা ঠিক না রাখে? এই জোৎস্না লাগে চোর চুরি করতে পারবে বলেন? জোৎস্না লাগে চুরি করতে গেলে কিন্তু জনগণের আম ধরাই খাবে। কথা বলেন ঠিক না রাখে? আর যদি পুরা বংশে সিরা দেন, সিরা তো খাবে না, সারা পর্যায়ে আপনাকে পকাইতে থাকবে। তোর বাড়ি গেছিলাম, তুই এমন খাবার দিছিস যা বাবুর জন্মে খাইতে পারবো না। ঠিক না রাখে? কথা বলেন ঠিক না রাখে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না রাখে? মুসলমান আওয়াজ দিতে হবে। পঞ্চগড়ের জমিন আজকে আমি সর্বপ্রথম 2 বছর আগে এসেছিলাম, আবারও এসেছি আপনাদের আমন্ত্রণে। আল্লাহ আমাকে এনেছে বিদায় এসেছি, কিন্তু একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমান যদি হতে চাও খালেদ বিন ওয়ালিদের মতন, হুসাইন আহমদ মাদানির মতন, রশিদ আহমদ গঙ্গোহীর মতন ইমানের পরে পরিয়াল হয়ে কাদিয়ানীদের বিপক্ষে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কাদিয়ানীদের ভয় হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। ডক্টর ইউনূসকে বলতে চাই, স্বৈরা শাসক চলে গেছে, কাদিয়ানীদের পক্ষে ছিল ডক্টর ইউনূস সাহেব। আপনার কিন্তু আসল রূপ আমরা চিনি। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি বাংলাদেশের সুদের আমদানি করেছেন আপনি, কিন্তু আপনাকে বলতে চাই সারা বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে কালকে জাতীয় ঘোষণা হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নয়, নবীর পরে নবী নয়, নবীর পরে নবী নয়। আপনারা নবীকে মানেন তো? মানেন তো ইনশাআল্লাহ? যারা নবীকে মানে না তারা কি বলেন? আওয়াজ দিয়ে বলেন কি? আবু তালেব নবীজি কি ছিলেন? আওয়াজ দিয়ে বলতে হবে কি ছিলেন? আবু তালেব যদি নবীজির চাচা হয়, রক্ত কি দুই ছিল না একই রক্ত ছিল? বংশ কি দুই ছিল না একই বংশ ছিল? নাকি আপনারা মনে করতেছেন মতো রাজনীতি করতেছে? এর কথা বলতে হবে। আপনারা কি রাগ করতেছেন? এটা সিরাজগঞ্জের মালদা, শরীরে কিছু না থাকলে কাজ আছে নাকি এটাই চলবে। সিরাজগঞ্জের মা দেখে তো মনে করতেছেন কি নিয়েছে আব্দুল কাদের, কোথায় থেকে ধরে নিয়েছে রে? জঙ্গল থেকে আনে নাই, চিড়িয়াখানা থেকে আনে নাই, সিরাজগঞ্জের শহর থেকে এই মালকে ধরে নিয়েছে। হিমালকে ধরে নিয়েছে। কথা বলতে কোনো দ্বিধা করি না, একমাত্র প্রণয় করি আল্লাহকে।
তাছাড়া কারো কাছে মাথা নত করি না। কিসের তুমি প্রধানমন্ত্রী আর কিসের তুমি সরকার? দেখার টাইম নাই। কথা বলেন ঠিক না দেখে? যুবক ভাইরা দিল দিয়ে শুনবেন আর মাহফিলের ভিতরে বৈশা যাবেন। নবীর চাচা ছিলেন কে বলেন তো? আওয়াজ দেবেন। নবীর চাচার নাম কি ছিলেন? আবু তালেব। ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহকে মানেছে, রসুলকে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহকে মানছে, রসুলকে। আবু তালেব কি হয়েছে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি হয়েছে? তাহলে কাদিয়ানীদেরা তোমরা যতই নামাজ পড়ো, যতই পাগড়ি পড়ো, যতই জুব্বা পড়ো, সব কিছু ঠিক আছে, কিন্তু রসুলকে মানতেছো না, তোমরা অমুসলিম, তোমরা কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক না দেখে? এটা বলতে গেলেই বলে হুজুররা রাজনীতি করতেছে। আচ্ছা ভাই বলেন, যুক্তি সহকারে আসেন, যুক্তি ছাড়া আবার কথা না বললে আপনারা বর্তমান তো বোঝেন না। আপনার বাবা আমার বাবা পৃথক আছে কি নাই? এই কথা বলতে হবে, আছে কি নাই বলেন? আমার বাবার নাম একটা, আপনার বাবার নাম একটা, আছে না? জমি, এই যে বাড়ির মালিক, ধরেন যে এই বাড়ির মালিক হলো আপনি, আর ওই বাড়ির মালিক হলো আমি। আবার মনে করেন না হুজুর আমাদের জমি সিরাজগঞ্জ যে পঞ্চগড়ের জমি নিয়ে যাইতে না রে ভাই, বুঝাইতেছে, একটু বুঝেন। এই জমির মালিক যিনি, তিনার নাম আব্দুর রহমান, আর এই জমির মালিক যিনি, তিনার নাম আব্দুল মালিক। তাহলে নাম কিন্তু দুইটা, দুইটা কিনা নাম দুইটা, খেয়াল করে শুনেন। তাহলে আব্দুল মালিক এবং আব্দুর রহমান দুইজনের জমি দুইটা, দুইজনের খতিয়ান দুইটা, দুইজনের দলিল দুইটা, দুইজনের ভিটা বাড়িও দুইটা। আব্দুর রহমানের ছেলে তিনটা, আব্দুল মালিকের ছেলে তিনটা। এদিক দিয়ে মিল আছে, কিন্তু নামের সাথে মিল নাই। নামের সাথে, ছেলের সাথে মিল আছে, তাইলে নামের সাথে মিল নাই। আচ্ছা ধরে নেন, আবার কিছু মাইন্ড করেন না ভাব, মাইন্ড করেন না। আব্দুর রহমানের ছেলেটা আব্দুল মালিককে যদি আজীবন আব্বা আব্বা বলে ডাকে, বলেন তো আব্দুল মালিক কি ওই বাড়ির সম্পত্তি আব্দুর রহমানের ছেলেদের নামে লিখে দিবে? আওয়াজ দিয়ে বলতে হবে, লিখে দিবে? পঞ্চগড়ের মুসলমান আওয়াজ দিতে হবে, লিখে দিবে? কথা বলেন, লিখে দিবে না? কেন লিখে দিবে না? যেহেতু জন্মদাতা পুরুষদাতা পিতা আব্দুল মালিক না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কথা বলতে হবে ঠিক না ব্যাঠি? কাদিয়ানীরা তোমরা যেটাই করো না কেন, যদি রসুলকে না মানো, তোমরা নামাজ রোজা করতে পারো, হজ করতে পারো, উমরা করতে পারো, তোমরা সব বিষয়ে ইসলাম মানতে পারো, কিন্তু রসুলকে মানবে না, তোমরা তোমরা ইসলামের পরিচয় দিতে পারবে না। তোমাদেরকে আজীবন কাফের ফতোয়া দিতে হবে এবং ঘোষণা করতে হবে, কাফের বিনা তোমাদেরকে স্বীকৃতি দিতে হবে। কথা বলেন ঠিক না ব্যাটে? অল্প সময় কিছু কথা আপনাদের সামনে বলবো। রসুল দুনিয়াতে আসছেন, আল্লাহ রসুল রহমতের নবী, আল্লাহ রসুল রহমতের নবী। আল্লাহ তাআলা দুনিয়াতে রসুলকে পাঠাইছেন হাঙ্গামা করার জন্য, দাঙ্গামা করার জন্য, নাকি মীমাংসা করার জন্য? আওয়াজ দেবেন, কি করার জন্য? আল্লাহ রসুল মীমাংসা করার জন্য আসছেন। কিন্তু রসুলের মতন নেতা কি আর জগতে একটা পাবেন? আর পাবেন? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। রসুলের মতন একটা নেতাও পাবেন না, একটা লিডারও পাবেন না, একটা সর্দারও পাবেন না। কেন? আল্লাহ তাআলা রসুলকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। নবী হলেন দুনিয়ার ভিতরে আল্লাহ রসুল এসেছেন দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে মুক্তি হয়ে যারা জান্নাতের পথে যেতে পারো। আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, মানুষের দ্বারে দ্বারে গেছেন, মক্কার কাফিরদের কাছে গেছেন, মদিনার কাফিরদের কাছে গেছেন, রসুল তায়েফে গেছেন, রসুল মক্কাতে গেছেন, ইয়াসরিবে গেছেন। রসুল গিয়ে একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হলো কালেমার দাওয়াত। এ ব্যতীত কি রসুল অন্য কোনো কথা বলছেন? বলেন, বলছে? বলে নাই। আল্লাহ রসুল তায়েফে গেছেন, তায়েফের লোকদের একই কথা বলছেন, মক্কার কুরাইশ গোত্রের লোকদের একই কথা বলছেন, মদিনার লোকদেরকে একই কথাই বলছেন। আল্লাহ রসুল কিন্তু কখনো বলে নাই, ও মক্কাবাসী, ও মদিনাবাসী, ও তায়েফের মানুষ, ও ইয়াসরিবের মানুষ, তোমরা বাপ দাদার ধর্ম করতেছো, বাপ দাদার ধর্ম বাদ দিয়া আমি মুহাম্মাদের ধর্ম, আমি মুহাম্মাদকে মানো না। এইটা আল্লাহ রসুল বলে নাই। আল্লাহ রসুল বলছেন, ও মক্কার মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা যে ধর্ম পালন করতেছো, লাখ লাখ পূজার যে ভগবত প্রতি তোমরা যেরকম ভাবে যে পূজাগুলো করতেছো, এগুলো বাদ দিয়া আল্লাহর দ্বীন কায়েম করো। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। আল্লাহর যদি কুদরতি পায়ে সেজদা দিতে পারো, তাইলে তোমরা মুমিন হয়ে যাবা, মুসলমান হয়ে যাবা, তাইলে তোমরা জান্নাতে যাইতে পারবা।
এদিকে যদি রসুলের অন্য কোনো কথা ছিল ছিলেন না, কিন্তু রসুলের বিরোধিতা করছেন আবু জাহিল, উতবা, সাইবা, মুগীরা, মক্কার যত বড় বড় লিডার ছিলেন সবাই কিন্তু আল্লাহ রসুলের বিরোধিতা করছেন। করছে কি করে নাই? আল্লাহ রসুলের বিরোধিতা করছেন, রসুলের উপরে এত অত্যাচার করেছেন, রসুলকে এত নির্যাতন করেছেন, রসুলের উপরে এত আঘাত করেছেন। আল্লাহ রসুল তো একটা বারের জন্য, তাইফের জন্য, মক্কাবাসীর জন্য, মদিনাবাসীর জন্য হাত তুলে বদদুয়া করেন নাই। কেন রসুল করেন নাই? আল্লাহ রসুল রহমতের নবী, বরকতের নবী, কামলিওয়ালা নবী। নবীজি যদি বদদুয়া করতেন তাইফের মানুষের জন্য, নবীজি যদি বদদুয়া করতেন, আল্লাহ রসুল যদি মক্কাবাসীর জন্য, আল্লাহ রসুল যদি মদিনার জন্য যদি বদদুয়া করতেন, আল্লাহ তাআলা রসুলের দোয়া কি কবুল করতেন না? করতেন কি করতেন না? জিবরাইল আমিন আসছেন, রসুলকে তাইফের ময়দানে মারতে মারতে রক্ত রক্ত করে ফেলাইছেন। আল্লাহ রসুলের কাছে জিবরাইল আমিন এসে আল্লাহ রসুলকে ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনাকে এমন ভাবে মেরেছে, আপনার শরীর থেকে রক্ত পড়তেছে, শরীরগুলো আপনার পা পর্যন্ত আছে। আল্লাহ পয়গম্বর, আপনি শুধু আমি জিবরাইলকে হুকুম দেন, হুকুম দিতে দেরি হবে। তাইফের দুইটা পাহাড়, বড় চাহা আর দুটো পাহাড় আমি দুইটা হাতে নিব, তাইফবাসীদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিব। আল্লাহ রসুল ডাকতে কয়, জিবরাইল, আমি পয়গম্বর যদি বদদুয়া করি তাইলে তাইফের লোকদেরকে গিয়া আমি কেমনে কালেমার দাওয়াত দিব? আর এই তাইফের লোকেরা যদি বদদুয়া আমি রসুল করি, তারা যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমি রসুল কার কাছে গিয়া বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ? আমি রসুল কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিব? জিবরাইল, না জিবরাইল, এদেরকে মাইরো না, এদেরকে আযাব দিও না, গজব দিও না। রসুল মায়ার নবী, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠাইলেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ, পাঠাইলেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠাইলেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ, পাঠাইলেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ। জিবরাইল ডেকে বলেন, ও গো নবী সরওয়ার, হুকুম দেন তাইফে দিব মোর চাপা পাহাড়। জিবরাইল ডেকে বলেন, ও গো নবী সরওয়ার, হুকুম দেন তাইফে দিব মোর চাপা পাহাড়। নবী মোদের ডেকে বলেন, শোনো হে জিবরাইল, তাইফকে মারিলে ভাবে কে ডাকিবে ইয়া আল্লাহ, তাইফকে মারিলে ভাবে কে ডাকিবে ইয়া আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠাইলেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের এত ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই দিন যদি রাসূল যদি তায়েফের জন্য দোয়া করতে, হাদিসের ভিতরে আছে কিয়ামত পর্যন্ত তায়েফে কোনো দুর্বাঘাত দাঁড়াইতো না, দুর্বাঘাত দাঁড়াইতো না। এমন নবীর আমরা উম্মত হতে পেরেছি, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মত না যাবে বেহেশতে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে বেহেশতে প্রবেশ করাবে না। আর বনী ইসরাঈলের 70 জন উম্মত, আর আখিরি নবীর একজন উম্মত। এই আখিরি নবীর উম্মতের দাম আল্লাহর কাছে বেশি। এই আপনাদের কাছে 70 বেশি না এক বেশি? আওয়াজ দিয়ে বলেন। তাই আমরা আখিরি নবীর উম্মত, তাই আখিরি নবীর উম্মত আমাদের কিছু কাজ আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, কাজ আছে কি নাই? আপনারা কি ঘুমায় গেছেন নি? না খারাপ লাগতেছে?
খারাপ লাগবে তাই একটু কান্নার মাটি দিয়া খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে না? তাহলে একটু ধৈর্য ধরে শুনবেন আর হাঁটা চলা একটু বন্ধ করে দিলেন, হাঁটা চলা বন্ধ করে দিলেন। মাত্র শুরু করলাম, দেখেন না সিরাজগঞ্জের মালিক কি করে। আল্লাহ যদি কিছু করায় তাইলে করতে পারবো, আর আল্লাহ যদি না করায় তাইলে এমনিতেই শুধু পয়সা টাকা দেবো, কিছুই করতে পারবো। এই জন্য আপনাদের বরকতির মধ্যে একটু দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। আমলের নিয়তে যেন আপনারা শুনতে পারেন, বা আমলের নিয়তে যদি শোনেন তাহলে আপনার জন্য কামিয়াবি, আপনার জন্য লাভ, আপনার জন্য কল্যাণ, আপনার জন্য ফায়দা। আর যদি আমলের নিয়তে না শুনতে পারেন, এখান দিয়ে শুনলেন, এখান দিয়ে বের করে দিলেন, শুধু আওয়াজ শোনা হলো, কিছুই হইল না, ফায়দা লাভ কিছুই হইল না। এই যে মাহফিল আসছেন, এই যে দেখতেছেন মিডিয়াওয়ালা আমাদেরকে ক্যামেরা দিয়ে দেখাইতেছে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও আপনাদেরকে সুন্দর কইরা এমন ভাবে ভিডিও করতেছে, এক ফেরেশতা আর ফেরেশতার কাঁধের উপর উঠতে 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 আরশ আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহ জানে, তারপরেও কইতেছে, আই ফেরেশতারা তোরা এরকম ভাবে এই জায়গার ভিতরে ভিড় জমাইছিস কে? ডাক দিয়ে কয়, আল্লাহ ওই যে পঞ্চগড় জয়তুল পুকুর যুব সমাজের উদ্যোগে কোরআনের মাহফিল দিয়েছে, তোমার কিছু পাগল বান্দারা আল্লাহ আরামের গুণ হারাম করে, চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা, নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা আল্লাহ আরামের গুণ হারাম করে দুনিয়ার মহব্বত মায়া মহব্বত ছেড়ে দিয়ে জান্নাতের বাগানের ভিতরে বসে আছে। আল্লাহ তাদেরকে রহমতের ক্যামেরাতে ছবি উঠাইতেছি, হাসরের ময়দানে একটা নেকির অভাবের কারণে যেদিন বান্দা জাহান্নামে চলে যাবে, ওই দিন বান্দাদেরকে এইটার উসিলা করে আপনি যেন মাফ করে জান্নাতে দেন। আল্লাহ তাআলা বান্দার আমল দেখবে না, আল্লাহ তাআলা বান্দার আমল দেখবে না, ইলম দেখবে না। বান্দা নামাজ পড়ছস কি নামাজ পড়ছ নাই, আল্লাহ তাআলা যদি দয়া না করে কেউ জান্নাতে যাইতে পারবে না। যদি আল্লাহ তাআলা দয়া না করে, আমল করে আপনি ফকর দেখাইবেন যে আমি আমল করি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তাসবিহ তাহলিল করি, আমি এরকম ভাবে দান সদকা করি, আমল করে ফকর করবেন তা আপনার রিয়া হলো, হিংসা হলো, ওই আমলের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য আমল কইরা কেউ জান্নাতে যাইতে পারবে না। হাদিসের ভিতরে আছেন, আল্লাহ রাসূল বলেন, বনী ইসরাঈলের একজন ব্যক্তি ছিল 500 বছরের নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই আবেদ বান্দা, আমল দিয়ে জান্নাতে যাইবা না আমি আল্লাহ তাআলার দয়া দিয়ে যাইবা? আবেদ বান্দা ফকর করে বলবে, আল্লাহ আমল করছি 500 বছরের, জান্নাতে যাওয়ার জন্য আপনার দয়া চাই না, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলবে, যা জান্নাতে যা। কিন্তু ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, বান্দা জান্নাতে যাবে তার আগে একটু জাহান্নামের কিনারা দিয়ে ঘুরাইয়া তারপরে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের কিনারা দিয়ে ঘুরাইয়া নিয়ে যাবে। জাহান্নাম কবরেরা যাব যদি মানুষ দেখি তো ঘর বাড়ি সারিয়া জংলায় কাতরা তো কবরেরা যাব যদি মানুষ দেখি তো ঘর বাড়ি সারিয়া জংলায় কাতরা তো আদর কো রিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে তাকায়া দেখিবে আদর কো রিয়া মানুষ বানায়া
করতে পারবেন বাপ? বলেন পারবেন? কেউ পারবেন না বাপ। জাহান্নামের আগুন কেন? দুনিয়ার আগুনের ভিতরে একবার হাত দেন, দেখেন আপনি সহ্য করতে পারেন কিনা। যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারেন তাইলে মনে করবো জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। দোস্ত না বাপ, কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। যুবক বন্ধু, পা ধরে বলি ভাই, দুনিয়াতে অনেক গুনাহ করেছো, অনেক নাফরমানি করেছো বাবা, অনেক গুনাহ করেছো, অনেক নাফরমানি করেছেন বাপ। চুল পাকতে পাকতে, দাড়ি পাকতে পাকতে আপনার বয়স শেষ হয়ে গেছে। কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে, প্রতিদিন আপনাকে স্মরণ করতেছে। আপনি কয়টা বার কবরকে স্মরণ করতেছেন? কয়বার স্মরণ করতেছেন? বাপ, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করেন। কখন যেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজায় দাঁড়ায় যায়। মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় দাঁড়াবে, আর ফেরত যাবে না। ফেরত যাবে বলেন? ফেরত যাবে বলেন? ফেরত যাবে না। শুধু একজন মানুষের ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় অনুমতি চাইছিলেন। তিনি হলেন আপনার আমার পয়গম্বর, আখির জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল দাঁড়াইছেন, রাসূলের থেকে অনুমতি চাইতেছেন। আপনারা আমার কাছে অনুমতি চাইবেন বলেন? অনুমতি চাইবেন বলেন? আল্লাহ রাসূলের ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল দাঁড়াইছেন। রাসূল অত্যন্ত অসুস্থ, রাসূলের শরীরের ভিতরে জ্বর। খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহ রাসূলের পাশে দাঁড়ায় আছে। রাসূলের ঘরের দরজায় কে যেন এসে এরকম ভাবে নক করেছে। আল্লাহ রাসূল অসুস্থ ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা দেখো ঘরের দরজায় কে আসছে। ফাতেমা গিয়ে ঘরের দরজাটা খুলে দিছে। তারপরে ফাতেমা তাকায় দেখে এমন একটা বিশাল আকৃতির মানুষ আল্লাহ রাসূলের ঘরের দরজায় দাঁড়াইছে, যার মাথাটা হলো আসমানের দিকে, পাটা হলো জমিনের দিকে। ফাতেমা দেখে এত জোরে চিৎকার মারছে, ঘরের দরজাটা আটকায় দিছে। আল্লাহ রাসূলের গলা জড়ায় ধরে ডাক দিয়ে বলতেছেন, বাবা ঘরের দরজায় এমন একটা আগন্ত ব্যক্তি দাঁড়াইছে যাকে কোনদিন মক্কাতেও দেখি নাই, মদিনাতেও দেখি নাই। এমন একজন লোক বাবা আপনার ঘরের দরজায় দাঁড়াইছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ফাতেমা এই লোকটারে কোনদিন তুমি দেখো নাই। এই লোকটা যার ঘরের দরজায় আসে তার ঘরের দরজা থেকে ফেরত যায় না। তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা তাইলে কি মালাকুল মউত আজরাইল আপনার কাছে আইছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, হ্যাঁ ফাতেমা, আমি পয়গম্বর যদি ঘরে ঢোকার অনুমতি দিই তাইলে মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করবে, আর যদি অনুমতি না দিই তাইলে মালাকুল মউত আজরাইল চলে যাবে। আল্লাহর নবী নিয়ে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা ঘরের দরজায় ঢোকার অনুমতি দিবেন? বাবা গো ঘরের ভিতরে প্রবেশ করবে, কিন্তু আপনার সাহাবীরা একজন আপনার কাছে নাই। বাবা আপনার আবু বকর আপনার কাছে নাই গো বাবা, আপনার ওমর নাই, আপনার বেলালও নাই গো বাবা, আপনার কোন সাহাবী এই মুহূর্তে আপনার কাছে উপস্থিত নাই। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করবে, যদি আপনি অনুমতি দেন তাইলে ঘরের ভিতরে আসবে গো বাবা, আর যদি অনুমতি না দেন তাইলে ঘরের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা কান্না করতেছে, অজরে কান্না করতেছে। আল্লাহর নবী ডাকতে কয়, ফাতেমা এমন করে কান্না করো না। ফাতেমা তোমার কান্না দেখে আমি রাসূল বরদাস্ত করতে পারি না, আমি রাসূল সহ্য করতে পারি না রে ফাতেমা। আমার মা আমেনার আদর আমি পাই নাই ফাতেমা, আমার বাবার আদর পাই নাই, আমার দাদার আদরও আমি তখন পাই নাই রে ফাতেমা। আমার বিবি খাদিজা আমার জীবনের সঙ্গী ছিল রে ফাতেমা, আমার বিবি খাদিজার আদর আমি তখন পাই নাই। ও ফাতেমা এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়াতে তুমি আমার মা। ফাতেমা তুমি যদি কান্না করো তাইলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। ফাতেমা ডাক
কান্না তো করতেছি বাবা, দুনিয়াতে যত দুঃখ বেদনার কথাগুলো গো বাবা, আমি আপনার কাছে গিয়ে গিয়ে বলতাম, আল্লাহর নবী ডাকতে কয়ে ফাতেমা, আমি যদি দুনিয়াতে থাকতে চাই তাইলে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রেখে যাবে, আর যদি আমি দুনিয়াতে না থাকতে চাই আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। ও ফাতেমা, আমার আগে বাবা আদম দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকেন নাই, ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে থাকেন নাই, মুসা পয়গম্বর দুনিয়াতে থাকেন নাই, ঈসা রূহুল্লাহ দুনিয়াতে থাকেন নাই। আল্লাহ যত নবীদের দুনিয়াতে পাঠাইছিলেন কোন পয়গম্বর দুনিয়াতে থাকেন নাই। আমি পয়গম্বর যদি দুনিয়াতে থাকতে চাই আল্লাহ আমাকে দুনিয়াতে রেখে যাবেন, কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত চাই আল্লাহ আমাকে দান করবেন। কিন্তু ফাতেমা, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে আমি পয়গম্বরকেও তো দুনিয়া থেকে যাইতে হবে। ফাতেমা গো, শুনে রাখো, শুনে রাখো, আমি পয়গম্বর বেশি দিন দুনিয়াতে থাকবো না, দুনিয়ার অন্ধকার কবরে চলে যাব। ও ফাতেমা, তুমি একটু সাহাবীদেরকে খবরটা পৌঁছায় দাও না, আমার ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, আমি ঘরের ভিতরে ঢোকার পারমিশন এতক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আমার সাহাবীরা না আসবে আল্লাহর রাসূল ফাতেমাকে সংবাদটা দেওয়ার জন্য। হযরত বেলাল আজকে কই বেলাল রে, আল্লাহর নবী মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবেন না। সকল সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল আহ্বান করেছে। আল্লাহর নবী ডাকতে কই ফাতেমা, যাও যাও সাহাবীদেরকে একটু খবর দাও না। হযরত বেলালের কানে খবরটা পৌঁছে দিয়েছে। হযরত বেলাল ডাকতে কই ফাতেমা, কি কথা শোনাইলা? আল্লাহর রাসূল যদি দুনিয়াতে না থাকে ফাতেমা, আমি বেলাল আর দুনিয়াতে থাকবো রে। আবু বকর কি খবরটা জানে রে? কয় না, আবু বকর খবরটা জানে না। ওমর কি খবরটা জানে? কয় না, ওমরও খবর জানে না। ওসমান গনির খবরটা দিছনি? কয় কোন সাহাবী খবরটা জানে না। বেলাল পাগল, বেলাল মদিনাতে ঘরে আর দেখবে কয় সাহাবীরা রে, নবী মনে হয় আর দুনিয়াতে থাকবে না, তাড়াতাড়ি চলো। আল্লাহর নবী সবাইকে আহ্বান করেছে। বেলালের ডাকে সবাই সাড়া দিয়া আল্লাহর নবীর হুজরার ভিতরে সবাই উপস্থিত। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, আমি নবীজি দুনিয়াতে থাকবো না, জিবরাইল আমিন আমাকে সুসংবাদ জানায় দিয়েছে, মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেছে রে সাহাবীরা, আমি পয়গম্বর দুনিয়াতে থাকবো না, আমি পয়গম্বর দুনিয়া থেকে চলে যাব। ও সাহাবীরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই সাহাবীরা, আমি পয়গম্বর 63 বছরের জিন্দেগি কাটাইছি। সাহাবীরা, তোমাদেরকে একটা প্রস্তাব আমি পয়গম্বর দিতে চাই এই মুহূর্তে। আমি পয়গম্বর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, কিন্তু সাহাবীরা রে, তোমাদেরকে একটা কথা আজকে জানাই দিই সাহাবীরা, এই 63 বছরের জিন্দেগিতে আমি পয়গম্বর যদি তোমাদের কাছে ভুল করে থাকি তাইলে তোমরা আমাকে মাফ করে দাও, আর যদি তোমরা আমার কাছ থেকে কিছু পাও তাইলে এই মুহূর্তে আবদার করো, আমি পয়গম্বর ঋণটা পরিশোধ করে কবরে চলে যাইতে চাই। কোন সাহাবী কোনো কথা বলেন না। হযরত আবু বকর ডাকতে কয় পয়গম্বর, সবাই সাহাবীরা আপনার কাছে ঋণী, আপনি পয়গম্বর তো কোন সাহাবীর কাছে ঋণী নাই। আমি আবু বকর আপনার কাছে ঋণী, বেলাল আপনার কাছে ঋণী, ওমর আপনার কাছে ঋণী, ওসমান গনি আপনার কাছে ঋণী, আপনার যায়েদ আপনার কাছে ঋণী, প্রত্যেকটা সাহাবী আপনার কাছে ঋণী। আল্লাহর পয়গম্বর আবার ডাক দেয় কয় সাহাবীরা রে, তোমরা যদি আমার কাছ থেকে কেউ কিছু পেয়ে থাকো এই মুহূর্তে আবদার করবে সাহাবীরা, আমি তোমাদের ঋণটা পরিশোধ কইরা আমি পয়গম্বর কবরে চলে যাইতে চাই। কিন্তু কোন সাহাবী কোনো কথা বলেন না। নবীর সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছেন, নাম হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ডাকতে আল্লাহর নবী গো, সকল সাহাবী আপনার কাছে ঋণী, সকল সাহাবী আপনার কাছে ঋণী, কিন্তু পয়গম্বর আপনি হলেন আমার কাছে ঋণী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে ডাকতে কয়, ও আব্বাস, তোমার কি মাথা ঠিক আছে রে? আল্লাহর রাসূল তো কোনদিন ঋণ করে নাই, আল্লাহর রাসূল তো কোনদিন কাউরে আঘাত
ওয়াক্কাত দেয় নাই। ওয়াক্কাত ডাকতে কই সাহাবীরা তোমরা জানো না সাহাবীরা, তোমরা জানো না রে সাহাবীরা, সভাপতির আগমন, সভাপতির আগমন, স্বাগতম। লিল্লাহি তাকবীর। সম্মানিত সভাপতি সাহেবের আগমন, সম্মানিত সভাপতি সাহেবের আগমন, সম্মানিত সভাপতি সাহেব আসছেন। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব আসছেন। আমার বয়ান শেষের দিকে, বয়ানের মাঝখানে যদি এদিক সেদিক হয় তাহলে আপনারা তো জানেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল দাঁড়ায় গেছেন। এদিকে বেলাল, আবু বকর, ওসমান, আলী সবাই রাসূলের হুজরার ভিতরে দাঁড়ায় আছেন। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি আমার কাছ থেকে কিছু পেয়ে থাকো এই মুহূর্তে চাও, আমি পয়গম্বর ঋণটা পরিশোধ করিয়া আমি কবরে যাইতে চাই। ঋণ নিয়ে আমি কবরে যাইতে চাই না, হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠতে চাই না। কিন্তু সবাই সাহাবীরা স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ রাসূল আপনি ঋণ করেন নাই, জিন্দেগিতে যত কষ্ট তো আপনাকেই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মারার জন্য গেছিলেন। হ্যাঁ, মারার জন্য যায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছিলেন, 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। ছোট থেকে শুধু আল্লাহ রাসূলের পিছনে পিছনে যেতেন, আল্লাহ রাসূলের কাছে খানা চাইতেন, অত্যন্ত বিরক্ত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের দোস্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর নিজে আপনার কাছে ঋণী। সবাই সাহাবীরা, বড় বড় সাহাবীরা সবাই বলতেছে আমি ঋণী, কিন্তু একজন সাহাবী, নবীর একজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে আপনাদের আছে, আমি যে আব্দুল কাদের ভাইয়ের মাধ্যমে আসছেন, আপনারা তো চেনেন, আপনাদের ভাই কারো বা ভাই কারো বা নাতি চেনেন না আপনারা? চেনেন না আপনারা? কথা বলেন না, মন খারাপ হয়েছে নি? কথা বলেন না, কি হয়েছে বলেন তো? বয়ানটা এরকম ভাবে শেষ করা যায়? বলেন ভাই, আমি অত্যন্ত জেদি মানুষ। আব্দুল কাদের ভাই রাগ করে না, চেনে আব্দুল কাদের ভাই আমাকে, আব্দুল কাদের ভাই আমাকে চেনে। একাধারে আব্দুল কাদের ভাই আর আমি দিনাজপুরে ছিলাম। আমি মানুষ ছোট ভাই, কিন্তু আমি তুরুপ জিনিস আমি পছন্দ করি না। আপনারা মানে কি বলেন আপনাদের ভাষায়? আপনাদের ভাষায় কি বলেন? আমি কার গোলামি করার জন্য আসি না, দিন প্রচার করার জন্য আসি, দিন প্রচার করার জন্য আসি। 15 মিনিট আমি গোলামি আপনাদের করে গেলাম, কথা বলে গেলাম, মাননি আপনারা ভাবে, না মানলে আমার কিছুই না, আমি দিন প্রচার করতেছি। এই যে আব্দুল কাদের ভাই আপনাদের গ্রামের সন্তান, তাহলে আপনাদের যে ওমর ফারুক বিপ্লবী ভাই আছে, মনিরুজ্জামান ভাই অত্যন্ত মেহনতি মানুষ। আমার জেলায় অনেকবার আব্দুল কাদের ভাই গেছে, এবারও যাবে, ওমর ফারুক ভাই যায়, ওমর ফারুক বিপ্লবী ভাই, এরা অনেক যায়। নিজেদের এলাকার সন্তানদেরকে কদর করেন। আল্লাহ তাআলা তাদেরকে সারা বাংলার জমিনে এই দ্বীনের প্রচারগুলো করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, হয়তো আপনারা কষ্ট পাইছেন, 9:30 বাজে, আমার সময় 9:30 পর্যন্তই। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। 3:30 সময় লকডাউন করে আসছি, আবার 3:30 সময় লকডাউন করে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যদি আবার রিজিক রাখে, তদবির রাখে, ইনশাআল্লাহ দেখা হবে। আর যদি আল্লাহ তাআলা যদি না আনে, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে, দেখা হবে জান্নাতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।